পৃথিবীর কারো বুকের মধ্যে ছবি লাগাইতে হয় নাই, অথচ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তিও একটা কটূক্তি মুহাম্মদ আরবীকে নিয়ে করলে শত শত কোটি মুসলমান একত্রে এমন যে ঘটতে ওঠে, পৃথিবীর আকাশ বাতাস কাঁপিয়ে প্রকম্পিত করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে দেয়। এই ভালোবাসা আল্লাহ থেকে, সুবহানাল্লাহ। এই ভালোবাসা কোথা থেকে? পুরো পৃথিবীতে একটা ভাস্কর্য আছে, একটা ছবি আছে, রাসূলুল্লাহর ছবি আছে, লাগে না, অথচ ভালোবাসা কই থাকে? অন্তর। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মা সবার জীবন কুরবান হোক। বলেন আমিন। আমাদের বাবার চাইতে আমরা রাসূলকে বেশি ভালোবাসি, আমার মায়ের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, আমার নবজাতক সন্তানের চাইতেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কেউ কটূক্তি করবে আমরা বরদাস্ত করব না। এই ভালোবাসা ভাস্কর্য লাগে না, মূর্তি লাগে না, টাকার মধ্যে লাগে না, কোন ছবি দরকার হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নবীকে ভালোবাসবো? কেন নবীকে ভালোবাসবো? সুবহানাল্লাহ। একটা খালি উদাহরণ দিই আপনাদেরকে, একটা। আশা করি রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আপনার বেড়ে যেতে বাধ্য আপনি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট। সবাই তো আমাদের নবীর ব্যাপারে জানেন, সিরাত পড়বেন বেশি বেশি, রাসূলের জীবনী পড়বেন। কাউরে না চিনলে কারোর প্রতি সম্মানের দরদ আসে না, চিনতে হয়। যে যারা যত বেশি চিনে সে তারা তত বেশি মহব্বত করে সম্মান করে, এটা বাস্তবতা। রাসূলের সিরাত পড়বেন, এই আজে বাজে এটা সেটা মোবাইলে না দেখে রাসূলের জীবনী পড়বেন, সিরাত পড়বেন, শিখবেন, দরদ আসবে রাসূলের। বেশি বেশি রাসূলের সিরাত পড়লে, দরুদ পড়লে আল্লাহ রাসূল স্বপ্নের যুগে দিদারে আপনাকে দেখা দিবে। আর স্বপ্নের যুগে দিদার হয়ে গেলে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কর না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলি কেন ভালোবাসবেন। मैदान महशर में नबी ने फरमाया, जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नम যখন হাসর ময়দানে আল্লাহ পাক হাজির করবে, এমন জোরে এক আওয়াজ দিবে, বিকট শব্দ হবে, একটা এমন শব্দ সমস্ত মানুষ, এটা আমি দেখাইতে পারতাম, হাঁটু গাইরা দাঁড়ানো থেকে ঠাস করে পড়ে যাবে। জাহান্নামের আওয়াজের ভয়ে হাঁটুগুলো ডাইগা দিয়া উপর দিকে ভাবে তাকায় তাকায় বলবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ। বক্তা মুফতি শাইখুল হাদিস পীর মাশায়েখ ওলি আউলিয়া সব, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। উপর দিকে তাকায় হাঁটুগুলো নিচের মধ্যে চাবায়া দিয়া উপর দিকে তাকায় বলবে, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। সাহাবী ওলি আউলিয়া এমনকি নবী রাসূল সবাই বলবে, ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শীশ, লোত, সকল নবী আলাইহিস সালাম, ইসহাক, ইউনূস, ইসরাফিল, সমস্ত নবী আলাইহিস সালাম বলবে, ইয়া রব নফসি নফসি নফসি। হঠাৎ করে একটা কোণা থেকে আওয়াজ আসতে থাকবে, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ। সব মানুষ হয়রান পেরেশান হয়ে যায়, হায় জাহান্নাম কাছে উপস্থিত, সবাই নফসি নফসি বলতেছে, আল্লাহ আমারে বাঁচাও। আর এই কে ব্যক্তি যে বলতেছে উম্মতি উম্মতি? সবাই তাকায় দেখবে, এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো নবী মুহাম্মদ। সব নবীরা পর্যন্ত বলবে, ইয়া রব নফসি নফসি। আমার আপনার পয়গম্বর বলবে উম্মতি উম্মতি। কোন উম্মত? যে উম্মত রাসূলের সুন্নাত পালন করে না, কোন উম্মত যে উম্মত নামাজ পর্যন্ত পড়ে না, কোন উম্মত যে উম্মত সুদ ঘুষের মধ্যে জড়িত, কোন উম্মত যে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স হচ্ছে, পতিতালয়ের লাইসেন্স হচ্ছে, সুদের ব্যাংক হচ্ছে, বিরোধিতা করে না, কোন উম্মত যে ইসলামী শরিয়া চাই না, কোরআন সুন্নাহর শাসন চায় না, অথচ রাসূল বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, উম্মতকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যে আয়াতে কারীমা তেলাওয়াত করলাম, যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটা একটা শানে নুজুল, খুব সুন্দর একটা শানে নুজুল রয়েছে, ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের পরে আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। খুব চমকপ্রদ ওনার ইসলাম গ্রহণের ঘটনা। আচ্ছা, পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে
আছেন আপনারা কেউ যে আপনার বাবার কেউ হত্যা করবে আর আপনি তার কাছে গিয়ে বায়াত করবেন? আছে কেউ? উল্টা আমরা হইলে কি করতাম, তোর একদিন মারবো, আমি বড় হইলে অবস্থান তৈরি করে লই, আমার বাপের মারতো, তোরেও আমি একদিন কি করবো। অথচ সুবহানাল্লাহ, রাসূলের নির্দেশে সাহাবী মুআয এবং মুআয রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে হত্যা করছে, আর দিন শেষে আবু জাহেলের ছেলে রাসূলের সাহাবী। এটা ইসলামই সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে উনি মুসলমান, ঘটনাটা বলি। এই আয়াতের শানে নজুল আজকে যে আয়াত করলাম, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন فلما نجاهم إلى البر إذا هم يشركون। ইকরামা রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন, উনি পালায়া যাইতে লাগলেন ভয়। কারণ কি, ওই যেই সাহাবী তার বাবা আবু জাহেলকে মেরেছিল, ইকরামা তখন মুসলমান হন নাই রাদিয়াল্লাহু আনহু, সে একটা তরবারি নিয়ে দৌড়ে আইসা ওই সাহাবীর হাতের মধ্যে খুব মারছিলেন। ওই সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুর হাত কেটে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওই ঘটনা বলার সময় নাই, কিন্তু শুধু মুআয রাদিয়াল্লাহু আনহুর ইয়াটা বলি, যখন হাত উনার কেটে এইভাবে ঝুলে গেছে, উনার এই হাত নিয়ে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, এ আল্লাহর বান্দা এক হাতে তরবারি দিয়ে যুদ্ধ করতেছে। এমনকি এক পর্যায়ে হাতটারে হাত পায়ের নিচে দাবায় ধরে এমনি টান মেরে হাত ছিঁড়ে ফেলে। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রাব। তবে আমার খুব ভালো লাগছে এবার 24-এর আন্দোলনে যুবকদের যে ঈমানি জজবা দেখছি। সুবহানাল্লাহ। আমরা একসময় ফিলিস্তিনের ভিডিও দেখতাম যে ইসরায়েলি বিমানের সামনে, কামানের সামনে ছোট্ট ছোট্ট যুবকরা, ইসরায়েলি শিশুরা, ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলি সৈন্যদের ঢিল মারতেছে, পাথর মারতেছে, কিংবা এই যে এরকম গুলাইল মারতেছে, গুলাইল, এগুলো দেখতাম। এইবার আমরা কি দেখলাম, সুবহানাল্লাহ, 24 সালে একটা টোলা পুলিশ রে পেটের মধ্যে পেট করে গিয়া সাধারণ ছোট ছোট বাচ্চারা খুশি মারত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ এই ইমানি পাওয়ার দিয়ে দিছে। হাসিনা গেছে, পালাইছে, এটাতে যতই খুশি হয়েছে আমি তার চাইতে খুশি হয়েছে যুবকরা আল্লাহর জন্য জালেমের বিরুদ্ধে জীবন দিতে শিখছে। যে যুব সমাজ, যে উম্মাহ, যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখে, এই জাতির কেউ গোলামি করাইতে পারে না। তো প্রিয় ভাইরা আমার, ইকরামা রাদিয়াল্লাহু আনহু ভয়ে ছিলেন, আমারে তো মাইরা ফেলবে। তিনি ইথিওপিয়া পালায়া যেতে লাগলেন, ইথিওপিয়া জাহাজে কইরা ইথিওপিয়া পালায়া যাবেন, মক্কা থাকবেন না, ডরায়। হঠাৎ করে জাহাজ এত বেশি ঝাঁকুনি শুরু করছে, আপনার ভয়াবহ বাতাস, ঝড় আসছে, পানি উঠে যাচ্ছে, সব মানুষ ভয়ে আতঙ্কিত, সবাই। এই অবস্থায় ক্যাপ্টেন, জাহাজে কিন্তু ক্যাপ্টেন থাকে একজন, ইয়া থাকে ছোট্ট একটা ইয়া, ওইটা দিয়ে বলতেছেন, তৎকালীন সময়ও ছিল ফুঙ্গা ফুৎকার, বলতেছিলেন ক্যাপ্টেন, সবাই আল্লাহ আল্লাহ করেন, আমাদেরকে একমাত্র বাঁচাইতে পারে আল্লাহ, এই ঝড় তুফান থেকে, এখান থেকে আর কেউ বাঁচাইতে পারে না, আল্লাহই বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। যখন এই পাইলট এই কথা বলছে জাহাজে, সাথে সাথে ইকরামা রাদিয়াল্লাহু আনহু, দেখেন আল্লাহ পাক যারে হেদায়েত দিবে, সাথে সাথে উনি বলে বসছে, এ পাইলট, যদি এই তুফান থেকে, ঝড় থেকে, সমুদ্র থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর থাকে, তাইলে জমিনেও বাঁচানোর ক্ষমতা আল্লাহরই আছে। আমি যদি এই জাহাজ আজকে সুন্দরভাবে আমরা মারা না যাই, পারে ধীরে, আমি কালকেই গিয়ে মুহাম্মদ আরবির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা কোনই ঠিক ঘটনা। ইকরাম রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে আল্লাহ পাকের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছিলেন। আর আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, সমুদ্রের মধ্যে, নৌকার মধ্যে দুল খাইতে থাকো, ঝড় তুফান চলে আসে, মুখলিসিনা লাহুদ্দিন,
তোমরা বড় পরহেজগার হয়ে যাও, আল্লাহ আল্লাহ করো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আর আল্লাহ যখন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, ইদা হুম ইশরিকুন, আবার তোমরা শিরক কি নাফরমানি শুরু করে দাও।